নমস্কার। আমরা পেয়ে গেছি একজন ভক্তকে। নাম কি আপনার? অনি মণ্ডল। হ্যাঁ, অনি অনি মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? মায়াপুর থেকে। মায়াপুর নদিয়া। আচ্ছা, এখন আপনি কোথায় আছেন? এখন আমি হ্যাঁ, এখন যাব বৈদ্যনাথ ধাম। না যাবেন আপনি, এখানে আছেন। এটা লাঘাটা, বীরভূম লাঘাটা। তা আপনি এই যে সাইকেল নিয়ে যাবেন, হ্যাঁ। কত কিলোমিটার পথ? টোটাল 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার পথ আপনি সাইকেল নিয়ে পাড়িয়ে দেবেন। আপনার গন্তব্য হচ্ছে কোথায় যাবেন বললেন? কেদারনাথ। কবে বেরিয়েছেন? 21 তারিখে। 21 তারিখে 21 জুন। আর পৌঁছাবেন কত তারিখে মোটামুটি? মোটামুটি আমার 1 মাস লাগবে। তা আপনি এই যে আপনার যাওয়ার উদ্দেশ্যটা কি? যাওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশের জন্য, মানে সেফ ট্রি সেফ সয়েল, মানে আপনি কি একটা বার্তা নিয়ে যাচ্ছি মানুষের কাছে। বার্তা দিতে চাইছেন? কি বার্তা দিতে চাইছেন? যে সেফ ট্রি সেফ সয়েল, এটা হচ্ছে আমার বার্তা। মানে এই যে মানুষ তেল খরচ করে জয় জওয়ান যাচ্ছে। জয় কিষান। মানে আপনি একবারে এই যে পেট্রোলের এই যে দাম বাড়ছে, এত যানবাহন বাড়ছে, তার জন্য এই বার্তাটা নিয়ে যাচ্ছি। এতে তো আপনার প্রচুর কষ্ট হবে, এই যে সাইকেল নিয়ে যাচ্ছেন। এটুকু কষ্ট আমাদের শরীরে মনে হয় না। মনে হয় না? না। আপনি তাহলে মহাদেবের ভক্ত? হ্যাঁ, মহাদেবের ভক্ত। কিন্তু আপনার এখানে লেখা আছে রাধে রাধে। হ্যাঁ, এটা হচ্ছে গুজরাটের দিকেও যাব। যদি পয়সা যদি বেঁচে থাকে তাহলে গুজরাটের দিকেও রওনা দেবো। এই যে আপনি যাচ্ছেন, এর খরচা কে বহন করবে? আমি নিজে করছি। নিজে খরচা বহন হ্যাঁ, করবে? আমি অটো চালাই। অটো চালিয়ে এই পুরো জিনিসগুলো কিনেছি, তো নিজেই অটো চালক আপনি? হ্যাঁ। কোথায় অটো চালান? মায়াপুর ইস্কনে মেন গেটের সামনে। মায়াপুর ইস্কনের মেন গেটে আপনি অটো চালান। সেখান থেকে আপনার ভাবনা এসছে যে এই তেল, যে ফুয়েল বাঁচাতে আপনি সাইকেলে করে অত দূর যাচ্ছেন। হ্যাঁ। এই যে রাস্তায় যে এত, এই ধরুন বর্ষাকাল, আপনার তো প্রচুর কষ্ট হবে। সেক্ষেত্রে আপনার কি প্রোটেকশন এখানে? প্রোটেকশান হচ্ছে আমার ক্যাম্প রয়েছে, আর হচ্ছে কি মানে খাবারের ব্যবস্থাও রয়েছে, ছাতু চিড়ে এই ধরনের খাবারের আপনি যে ব্যবস্থা। রাস্তায় যাবেন, তার একটা মানুষদেরকে আমরা একটা বার্তা দিতে চাইছি যে আপনাকে যেন এই যে যেখানে যেখানে যাবেন, আপনাকে যেন মানুষ কোনোভাবে সাহায্য করে। এবং আপনি যে উদ্যোগ নিয়েছেন, সাহায্য করছে, অনেক মানুষের সাহায্য করছে, আস্তে আস্তে অনেক মানুষের সাহায্য করেছে, ভালোবাসা দিয়েছে। এই যে এখানেও যেমন একজন পেয়েছি আমি। এই যে এই দাদা, এই দাদা ভাইকে পেয়েছি। এই ভাই ওকে ডেকে এখানে বসিয়েছে এবং ওর খাবার দাবারের ব্যবস্থা করেছে, এবং আজকে রাত্রে ও এখানে মানে লাভপুরে হল্ট করবে। আচ্ছা, এই বিষয়ে আপনার কি মতামত? প্রথমত হচ্ছে যে এটা আপনার খুবই কষ্টকর এক ব্যাপার, যে সাইকেল নিয়ে আমরা সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটতে ভয় পাই, যেখানেই যাই গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই। কিন্তু উনি যে সাইকেল নিয়ে যাবেন, এটাতে আমি খুবই আপ্লুত। হ্যাঁ, তো সেই কারণে আমি পড়াতে যাচ্ছিলাম, আমার রাস্তায় দেখা হলো, দিয়ে দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদাকে বললাম যে কিছু খাবেন, এরকম বললাম। তো দাদা বলছে না, আমি কিছু খাবো না, আমি একটা মানে থাকার মতো জায়গা চাইছি। আমার মনটা মানে আমি সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করলাম যে আমরা তো মেসে থাকি, তো ওখানে তো খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এবং রুমও খালি আছে, তো ওনাকে যদি রাখা যায়, তার জন্য আমি এখানে পিন্টু হোটেলে কিছুক্ষণ বসে থাকার জন্য বললাম। তারপরে বললাম যে আমি যখন আসবো তারপর আপনাকে নিয়ে চলে যাব। তা এটাতে আমি খুবই মানে নিজেকে ধন্য মনে করব যে দাদাকে পেয়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রিয়তোষ দাস বৈরাগ্য। আচ্ছা, আপনি লাভপুরের বাসিন্দা? হ্যাঁ, আমি লাভপুরের বাসিন্দা। আচ্ছা, আপনি ওনাকে মানে সাধারণ মানুষকে, যে উনি যাবেন এই পথে, তা আপনি একটু সাধারণ মানুষের জন্য একটু কিছু বলুন, যাতে সাধারণ মানুষ ওর সঙ্গে দেখা হলে অন্তত কিছুটা হলেও হেল্প করে। হ্যাঁ, তো সাধারণ মানুষকে এটাই বলবো, ওনার যে ভাবনা চিন্তা, যে পথে এগিয়ে যাচ্ছেন, যে আজকের দিনে আমরা সমস্ত জায়গায় যে বন জঙ্গল কেটে, গাছপালা কেটে ঘরবাড়ি তৈরি করছি, নানা রকম কলকারখানা তৈরি করছি, কিন্তু উনি যেটা ভাবছেন যে না, এই যে আমাদের গাছ বাঁচাতে হবে, এবং আমাদের এই যে ফুয়েল, মানে ধরুন জ্বালানি যেগুলো পেট্রোল ডিজেলের দাম দিন দিন অত্যাধিকভাবে বেড়ে যাচ্ছে, তাতে আমরা যদি আজকে 2 কিলোমিটার পায়ে হেঁটে বা সাইকেল নিয়ে যাই, আমরা যদি তেল বাঁচাই, এটা খুবই ভালো ভাবনা চিন্তা। এবং সাধারণ মানুষকে বলবো, আপনারা
ওনাকে যেটুকু পারবেন হেল্প করবেন, এবং ওনার মতো আরও যদি কেউ থাকে তাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার এই যে সুদীর্ঘ পথ আপনি খুব সুন্দরভাবে পাড়ি দেন এবং মহাদেবের মানে কেদারনাথে গিয়ে আপনি সুন্দরভাবে পুজো দিয়ে আসুন, এই কামনা করি। ভালো থাকুন আপনি, সুস্থ থেকে আপনি পথে এগিয়ে চলুন। অবশ্যই। নমস্কার, রাধে রাধে।